আসসালামু আলাইকুম দর্শক, আজকে খুবই সুস্বাদু একটি মিষ্টি কুমড়োর রেসিপি শেয়ার করব। দয়া করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। মিষ্টি কুমড়োর রেসিপিটির জন্য আমরা এখানে মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর শিং মাছ কেটে নিয়েছি। এখন দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। সবার প্রথমে আমরা মাছটাকে ভেজে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। তো রেডি। ওর চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে আমি এতে সামান্য পরিমাণ অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটি গরম হয়ে গেলে এতে আমরা মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে বেশি ভাজা দরকার নেই, আমরা সামান্য পরিমাণে ভেজে নেব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো আমার মাছ ভাজা শেষ, এখন আমি এগুলোকে তুলে নিব। এরপর সেই প্যানটিতে তেল নিয়ে আমরা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেব, ভেজে নিব। সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন প্যানটিকে মিডিয়াম হিটে রেখে আমি ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আমি মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। মিডিয়াম হিটে রেখে আমি মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মিষ্টি কুমড়োগুলো দেখতে অনেকটা এরকম ভালো করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে 5 মিনিট নাড়াচাড়া করে মিডিয়াম হিটে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিয়েছি। ভাজা মিষ্টি কুমড়োগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে অবশ্যই পেঁয়াজগুলো যেন না পুড়ে যায়, আর অবশ্যই গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মিক্স করে এগুলো একটু কষাতে থাকবো 2 থেকে 3 মিনিট কষিয়ে তারপর এতে করে মিষ্টি কুমড়াগুলো আমরা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এতে আমরা এখন মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিব। মশলার সাথে মিষ্টি কুমড়াগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন মিষ্টি কুমড়োতে একটু বেশি পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করব, কারণ এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 20 মিনিট পর আমরা এটাকে খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। এই তো দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি উঠিয়ে এতে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য নাড়াচাড়ার পর এটাকে আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একবারে রেডি। মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে আমি
ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এবং একটু এর সাথে ধনিয়ার পাতাটা আমি ইউজ করব, এর ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে। সো ধনিয়ার পাতাটা আমি এখন কুচি করা পাতাটা দিয়ে দিচ্ছি। সব কিছু অ্যাড করা শেষ। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়োর তরকারিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। দর্শক, আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ও আরেকটা টিপস দিতে ভুলে গিয়েছি, আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। মিষ্টি কুমড়ো তরকারিতে একটু চিনি অ্যাড করলে তার টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়। সো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। অ্যান্ড কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, ধন্যবাদ সবাইকে।